এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একে সাজু। সাজু, ফসলের ক্ষতি নিয়ে কি বলছেন কৃষক? আমি রয়েছি নওগাঁর হাঁপানিয়া আগাম সবজি চাষের মাঠে। এই মাঠগুলোতে প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু সবজি চাষ হয়েছে। আগাম জাতের যে সবজি, সেই সবজি চাষ হয়েছে। এই অসময়ের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এইসব আগাম চাষিরা, ফসল চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। নওগাঁয় আপনাকে তথ্য জানিয়ে রাখি, নওগাঁয় এবছর ৯,০০০ হেক্টর জমিতে এই সবজির চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৫,৫১০ হেক্টর জমিতে আগাম জাতের সবজি চাষ হয়েছে। এর মধ্যে তো অন্তত ২,০০০ হেক্টর জমি, এই জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কৃষকরা বলছেন এই ক্ষতি কাটিয়ে উঠতে তারা ফসলে বাড়তি পরিচর্যা নিচ্ছেন। যেসব জমিতে পানি জমেছিল সেই সব জমিতে ফসল নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে সেই চারা তৈরি করে সেই জমিতে ফসল ফলাচ্ছেন। এছাড়াও যেগুলো ক্ষতি, স্বল্প পরিমাণে ক্ষতি হয়েছে, সেগুলোতে বাড়তি পরিচর্যা নিচ্ছেন। তবে কৃষক বলছেন এতেও এই সবজির যে লোকসান, এই লোকসান কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তারা মনে করছেন না। কারণ এই সবজির বাড়তি পরিচর্যা করে আবার ফসল আনতে এই যে মৌসুম আছে, আগাম মৌসুম, এই আগাম মৌসুমটা পিছিয়ে চলে যাচ্ছে। অনেকটা পিছিয়ে যাওয়ার কারণে দাম পাবেন না, এমনটি বলছেন। দাম পাবেন না, মূল্য পাবেন না, যে আগাম সবজির যে মূল্য, সেই মূল্য পাবেন না, এমনটি কৃষকরা ধারণা করছেন। আমরা একটু কৃষকের কাছে জানতে চাইবো যে এই যে অসময়ের বৃষ্টি, অতি বৃষ্টি হওয়ার কারণে কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কি ক্ষতি হয়েছে, এই ক্ষতি আসলে কাটিয়ে ওঠা সম্ভব কিনা, এটা যদি একটু জানাতেন। আসসালামু আলাইকুম। ঘটনা থেকে অসময়ে বৃষ্টিতে প্রচুর ফসল নষ্ট হয়ে গেছে। ধান, কপি, আলু, পেঁয়াজ এবং সরষা, এগুলো ব্যাপকভাবে ক্ষতি হয়ে গেছে। এগুলো কাটে উঠতে খুব সমস্যা। এগুলো তবুও একটু চর্চা করা হচ্ছে, কিন্তু মনে হয় আশা করা যায় সুফল হবে না আর কি। এখন কি পর্যায়ে দাঁড়াবে আল্লাহ ভালো জানে। এখন এই ভাইরা আসছে, আমরা তো দেখেছি অনেক জায়গায় ফসল পানিতে তলিয়েছিল, সেই ফসলগুলো পুরোপুরি নষ্ট হয়েছে। কৃষি বিভাগ থেকে আপনাদের কোনো খোঁজখবর নেওয়া বা সহযোগিতার আশ্বাস পেয়েছেন কিনা? এখনও কোনো পদক্ষেপ পাওয়া যায়নি। তবে এখন ওনারা কি পদক্ষেপ নিচ্ছে তারা এখন যদি একটু যাচাই বাছাইকে দেখে, ভাইরা আসছেন, ওনারা দেখিচ্ছে, এবং আপনারাও একটু দেখেন। দেখার পরে আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। ধন্যবাদ আপনাকে। আমরা এ বিষয়ে কৃষি বিভাগের সাথেও কিন্তু বারবার যোগাযোগ করেছি। তারা বলেছেন যে ধানের ক্ষতি হয়েছে, 8,500 হেক্টর জমির ধান ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ধান, কিন্তু সবজির কি পরিমাণ ক্ষতি হয়েছে তারা কিন্তু এখনও বলতে পারছেন না সেইভাবে। এবং তাদের যেটি ধারণা যে এই ক্ষতি কৃষক কাটিয়ে উঠতে পারবে এবং আবারও যে ফসল, সেই ফসলের ন্যায্য মূল্যই পাবে। কিন্তু আমরা দেখেছি কৃষি বিভাগের যে তথ্য, এই তথ্যের সাথে পুরোপুরি মিল নেই বললেই জানা যায়, মিল নেই। এবং ফসল, এই যে অতিবৃষ্টির কারণে যে ফসলের ক্ষতি হয়েছে, এটির কিন্তু প্রভাব বাজারেও আমরা লক্ষ্য করেছি। আগাম জাতের যে সবজি, সেই সবজি বাজারে আসার পরে দাম কমতে শুরু করেছিল, কিন্তু এই অতিবৃষ্টির কারণে, ফসলের ক্ষতির কারণে এটির দাম কিন্তু আবারও ঊর্ধ্বগতির দিকে আমরা লক্ষ্য করতেছি। তবে কৃষকরা যেটি আশঙ্কা, আর একবার জানিয়ে রাখি, কৃষকরা যেটা আশঙ্কা করছেন যে আসলে তাদের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়, তারা কৃষি বিভাগের সহযোগিতা কামনা করছেন। এমনটি ছিল নওগাঁর সবজির ফসল নিয়ে সর্বশেষ তথ্য। সাজু, ধন্যবাদ আপনাকে।